গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মুনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাপ। গুনাহগার বান্দা আমি তুলেছি দুহাত, কবুল করো আমার মুনাজাত। তোমার প্রাণে ওগো প্রভু আমার ফরিয়াদ, প্রভু আমার ফরিয়াদ, বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত। তোমার প্রাণে ওগো প্রভু আমার ফরিয়াদ, প্রভু আমার ফরিয়াদ, বিচার দিনে তুমি আমায় দিও গো নাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাপ। পাকড়াও করলে আমায় তুমি জাহান্নামে যাব আমি, পাকড়াও করলে আমায় তুমি জাহান্নামে যাব আমি, হিসাব দিনে তুমি আমায় দিও গো নাজাত, কবুল করো আমার মুনাজাত। না বুঝিয়া প্রভু আমি করেছি যে পাপ, প্রভু করেছি যে পাপ, তুমি ছাড়া প্রভু আমায় কে করিবে মাপ। আল্লাহ বলেন ধৈর্য ধরো বান্দা, আমি খারাপ মানুষের পরীক্ষা নেই না। যারা জিনা করে তাদের আমি আল্লাহ পরীক্ষা নেই না, যারা সুদ খায় তাদের আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই না, যারা হারাম খায় তাদের আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই না, বেনামাজিদের আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই না। আমি আল্লাহ নামাজিদের জন্য আমি আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে আমি আল্লাহ মুমিনদের পরীক্ষা নেই। কেন এই মুমিনদের পরীক্ষা নেই? আমি আল্লাহ তাআলা কত মুসিবত দিব মুমিনদের জন্য, মুমিনদেরকে আমি আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করব আমার মুমিনরা কি আমার উপর ভরসা করে কিনা। যেমন ভাবে আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, কে ছিলেন জোরে বলেন? আইয়ুব আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বলতেছে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিয়েছে, তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে 14টা সন্তান দান করেছে। আল্লাহ তাআলা তাকে 4টা স্ত্রী দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা তাকে অনেক উট দিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ বলে আমার আইয়ুব আমারে কত ভালোবাসে, কত ভালোবাসে, আমি ধন দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তারপরও আমার আইয়ুব আমার সব সময় আমার আমল করে ইবাদত বندگی করে। এমন অবস্থায় শয়তান শুনছে, বলে মালিক আপনার আইয়ুবকে আপনি টাকাওয়ালা বানিয়েছেন, বাদশাহী বানিয়েছেন, টাকা থাকার কারণে আপনার আইয়ুব আপনাকে ডাকে, আপনার ইবাদত বندگی করে। যদি তার কাছ থেকে এগুলো ছিনিয়ে নেন তাহলে আর আপনার ইবাদত বندگی করবে না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে। আমি দেখি আল্লাহ তাআলা তার ধন সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে, তার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। একটা নয়, দুইটা নয়, 14টি সন্তানকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছে। বলেন তো যদি 14টি সন্তান একসাথে মারা যায়, কি যায়, একসাথে মারা যায়, তাহলে কি কোনো বাবা সহ্য করতে পারে? বলেন না, পারে কি? 14টি সন্তান যদি মারা যায়, আল্লাহ 14টি সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তারপরও আইয়ুব আলাইহিস সালাম বলেন মালিক, ও মালিক তুমি তো আমার সব কিছু, তুমি তো ভালো চাও। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু কান্না করে নাই, সন্তানদেরকে এমন ভালোবাসেছেন কিন্তু সবর করেছেন, ধৈর্য ধরেছেন। কার?
আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার ধৈর্য ধরেছেন। আল্লাহ তাআলা শয়তান বলে মালিক এবার এটাও হবে না। আল্লাহ তাআলা তাকে রোগ দিয়েছে। কি দিয়েছে? রোগ দিয়েছে। পুরা শরীরটাকে পছন্দ দিয়েছে। কি দিয়েছে? পুরা শরীরটাতে পছন্দ দিয়েছে। এমন দুর্গন্ধ, তার একটা স্ত্রী নয় 3টা স্ত্রী চলে গেছে তার কাছ থেকে, তার দুর্গন্ধের কারণে থাকতে পারে না, এত দুর্গন্ধ। এমন অবস্থায় আমাদের একজন ছিলেন, বিবি ছিলেন, বিবি রহিমা ছিলেন, তিনি কিন্তু চলে যান নাই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও বিবি চলে যাও, তুমি আমার দুর্গন্ধ, আমার যে ঘা, আমার যে পোকা ধরেছে, এই দুর্গন্ধ তুমি সহ্য করতে পারবা না, চলে যাও, যাও। বিবি রহিমা বলে, ওগো স্বামী, না না, আমি কখনোই চলে যাব না আপনার কাছ থেকে। এমন তো এলাকার লোকগুলো তার দুর্গন্ধর কারণে থাকতে পারে না। শয়তান ঘুতাইছে যে ছোঁয়াছুঁই রোগ হবে, তাকে এলাকা থেকে তাড়িয়ে দাও, মানুষজনকে বলে দূরে নিয়ে যাও। এ বিবি রহিমা, তাকে নিয়ে যাও, এই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। কি দিয়েছে? আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। একটা জঙ্গলে গিয়েছে, জঙ্গলে যাইয়া আল্লাহ তাআলারে ডাকে। বিবি রহিমা, হাদিসের মধ্যে পাওয়া যায় বিবি রহিমা কেমন আদর করেছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে বিবি রহিমা কি করেছিলেন, মানুষের বাড়িতে ভিক্ষা করেছিলেন, ভিক্ষা করে নিয়ে আসি খাওয়াইছিলেন আইয়ুব নবীকে। কিন্তু আল্লাহ এত পরিমাণ আইয়ুবকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা লাগাতার 2.5 থেকে 3 বছর পরীক্ষা নিয়েছেন। কয় বছর? জোরে বলেন। 3 বছর পরীক্ষা নিয়েছেন। সংক্ষিপ্তে বলেছি, বিস্তারিত অনেক ঘটনা। 3 বছর তাকে রোগ দিয়েছেন। এমন অবস্থায় একদিন জিবার ভিতরে কান্দানি পোকা ধরেছেন, জিবার ভিতরে পোকা ধরেছেন। এবার আইয়ুব ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার কাছ থেকে তুমি বাদশাহী কাড়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। এ মালিক, আমার কাছ থেকে তুমি আমার ধন সম্পদ কাড়িয়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। এ মালিক, আমার 14টি সন্তানকে আমার কাছ থেকে কাড়িয়ে নিয়েছো, আমার কোনো আফসোস নাই। এ মালিক, আমার 3টি স্ত্রী আমার কাছ থেকে নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। এ মালিক, আমার ডান হাতে তুমি পছন্দ দিয়েছো, আমার কোনো আফসোস নাই। ও মালিক, আমার পুরো শরীরটাতে তুমি পছন্দ দিয়েছো, আমার কোনো আফসোস নাই। কিন্তু মালিক, একটা জিনিস তোমার কাছে চাই মালিক, আমার জিবার ভিতরে তুমি পোকা দিও না। এ মালিক, ও আল্লাহ, ও মালিক, কেন জানুনি মালিক, আমি এই জবান দিয়ে তোমাকে ডাকি, এই জবান দিয়ে আমি সুবহান রাব্বিয়াল আলা বলি। ও মালিক, এই জবান দিয়ে আমি সিজদায় পড়ে তোমারে ডাকি, তুমি যদি আমার এই জিবার ভিতরে পছন্দ দাও, আমি কিভাবে তোমারে ডাকবো মালিক? ও মালিক, এটাই শুধু চাই। এমন অবস্থায় আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা যা যা, আমার আইয়ুব রে আমি তার 14টি সন্তান কাড়িয়ে নিয়েছি, আমার আইয়ুব রে তার বাচ্চাই কাড়িয়ে নিয়েছি। আমার আইয়ুবের শুধু তাই নয়, আমি তার 14টি সন্তান কেড়ে নিয়েছি, তার ধন সম্পদগুলো আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তার সব কিছু কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তাআলা তার হাতে পছন্দ দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার পায়ে পছন্দ দিয়েছি, আমি তার অঙ্গ প্রত্যঙ্গনে সব জায়গায় পছন্দ দিয়েছি। তারপরও আমারে ভুলে নাই। আমার আল্লাহ বলে টাকার কারণে জিহ্বাটা আমার কাছে ভিক্ষা চায়। এই জিবরাইল যা যা যা, আমার আইয়ুব আমার পরীক্ষায় পাস করেছে, যা যা আমার পরীক্ষায় পাস করেছে, যা যা জিবরাইল তাকে পানি দিয়ে গোসল করে তাকে কি করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তাআলা তিনাকে সুস্থ করে দিয়েছেন। ধৈর্য ধরেছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে, বান্দা, ও বান্দা রে,
আমি মুমিনদেরকে পরীক্ষা করি বান্দা, আমি মুসিবত দিয়ে পরীক্ষা করি বান্দা। এ বান্দা, ও বান্দারে, তার জন্য বান্দা ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। এ বান্দা, আমি বেনামাজিদের পরীক্ষা নেই না, আমি জেনাকারী নারীর পরীক্ষা নেই না, আমি বিপর্দাহীন মহিলার পরীক্ষা নেই না। আমি আল্লাহ তাআলা যারা সুদ খায়, ঘুষ খায়, আমি আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেই না। যারা জুয়া খেলে, আমি আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেই না। আমি আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা নেই। কে নেই? আর জোরে বলেন, মুমিনদের পরীক্ষা নেই। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি বান্দা, কত মুমিনদেরকে আমি পরীক্ষা নিব। এই পরীক্ষার ভিতরে পাস করতে হবে। তাহলে 5 নাম্বার কি বলেন তো? ভালো লাগতেছে? লাগতেছে নাকি না? তার জন্য 5 নাম্বার কি বলেন তো? ধৈর্য ধারণ করা। কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। আল্লাহ তাআলা 6 নম্বর বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন। 7 নম্বর বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। 8 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী। আল্লাহ জানিয়ে দেয়, ও বান্দারে, ও আমার বান্দিরি, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে চেহারা দিয়েছি। এ মা, কথাগুলো ভালো করে শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর চেহারা দিয়েছে। আল্লাহ বলেন, ও বান্দি, ও আমার বান্দি, আমি তোমাকে সুন্দর চেহারা দিয়েছি। এই সুন্দর চেহারাটা শুধু কে দেখবে? তোমার স্বামী দেখবে, তোমার মা দেখবে, তোমার বাবা দেখবে, তোমার দাদি দেখবে, তোমার নিজের চাচা দেখবে। আমি আর এমন না, তোমার দুলাভাই তোমার সুন্দর চেহারা দেখতে পারবে না। এ বান্দি, পাড়াপড়শি কেউ তোমার সুন্দর চেহারা দেখতে পারবে না। তার জন্য বান্দি, এই চেহারাটাকে পর্দার সহিত রাখবা, সুন্দর চেহারাটা কাউকে দেখাইও না। এ বান্দি, এই সুন্দর চেহারাটা যদি তুমি দেখাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজি এবং বেপর্দাহীন মহিলার শাস্তি কি হবে? বেপর্দাহীন মহিলার শাস্তি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার শাস্তি হবে 3টা। কয়টা? বেনামাজি এবং বেপর্দাহীন মহিলাদের শাস্তি হবে 3টা। বেপর্দাহীন মহিলার 1 নম্বর শাস্তিটা হইল তার সুন্দর চেহারাটাতে, যে চেহারাটাতে, এই চেহারাটা পর পুরুষকে দেখিয়েছিল, এই চেহারাটা বেগানা পুরুষকে দেখিয়েছিল। আল্লাহ তাআলা বলবেন, বান্দিরে, ও বান্দিরে, আমি তোরে এত সুন্দর করে বানাইছি। এ বান্দি, এই চেহারাটা একজন বেগানা পুরুষকে তুমি দেখাইলা, একজন পুরুষকে তুমি দেখাইলা। এ বান্দি, আজকে তোমার শাস্তি কি? 1 নম্বর শাস্তি হইল গরম পানি তার মুখের ভিতরে ঢালবে, গরম পানি ঢালবে। এবার চিৎকার করবে, ও মালিক, ও আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। এমন গরম পানি হবে তার যে শরীরে পড়বে, 1 ফোঁটা পড়ার কারণে তার শরীরের চোখগুলো গলে যাবে। শুধু চোখগুলো গলে যাবে না, দাঁতগুলো গলে যাবে, তার গালগুলো গলে যাবে, সমস্ত শরীরটা গলে যাবে। চোখের পানি ফেলে কাঁদবে, মালিক এত আযাব আমি সহ্য করতে পারছি না। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দেন। শুভেচ্ছায় স্বাগতম। নীলফামারীর পক্ষ থেকে, হাজীপাড়ার পক্ষ থেকে, কুমুটির পক্ষ থেকে মুফতি মাসুম বিল্লাহর আগমন। ইনশাআল্লাহ ছেড়ে দিব।
তো কি ছিল বিপর্যয়হীন মহিলা? এক নাম্বার শাস্তি হইল তার মুখের ভিতরে গরম পানি দেওয়া হবে। 2 নাম্বার তার পুরা শরীরটাকে মাথা থেকে পা দুইটা উপরে করাইয়া তাকে 2 ফাড্ডি করানো হবে। 3 নাম্বার হইল তার কবরে আযাবে। 3 নাম্বার হইল তাকে কবরের বেনামাজি এবং বেপরদাহীন মহিলার জাহান্নামের পোশাক পরানো হবে। এ বেপরদাহীন মহিলা, ও মা জাতি, তোমাকে বলতে চাই, সুন্দর চেহারাটা তোমাকে দিয়েছে আল্লাহ তাআলা। এই সুন্দর চেহারাটা কাউকে দেখাইও না, বেপরদাহীন মহিলা কাউকে দেখাইও না। তওবা করে নাও, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। কি করবে? তার জন্য তোমরা সকলেই কি করবা? মা জাতি যারা আছো, আজকে থেকে নিয়ত করো আমরা যেন সকলেই এই সুন্দর চেহারাটা বেগানা পুরুষকে না দেখাই। কি না দেখাই? আমরা এই সুন্দর চেহারাটা হালাল যাদের দেখা হালাল জায়েজ আছে তাদেরকে আমরা দেখাবো, অন্যদেরকে কাউকে আমরা দেখাবো না। তাহলে বলেন তো 7 নাম্বার কি বলেন তো? আর জোরে বলেন। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 8 নাম্বার হইল 10 নাম্বার হইল ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরান। আল্লাহ তাআলা জানিয়ে দেয় অধিক পরিমাণ স্মরণকারী পুরুষ এবং যারা আমাকে অধিক পরিমাণ স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণ আল্লাহ তাআলা জিকিরকারী নারী, আমি আল্লাহ তাআলা তাদেরকে কি দিব? পুরস্কার দিব। আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব এবং পুরস্কার দিব, জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন বান্দা আমাকে তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। এ বান্দা জিকিরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত আল্লাহ তাআলার জিকির করে, একবার সুবহান রাব্বিল আলা বলে, একবার সুবহান রাব্বিল আযীম বলে, তার যদি উহুদ পাহাড় পরিমাণও গুনাহ হয় আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণও গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেয়। তার জন্য আমরা জিকির করব। কি করব? আল্লাহ তাআলা নিয়মিত জিকির করব। মাঝখানে যে 2টা আছে সেটা বলতে পারলাম না কারণ মেহমান চলে এসেছে। তার জন্য আমরা কি করব? আল্লাহ তাআলার জিকির করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবং আমরা কারো সমালোচনা করব না, কারো গীবত গাবো না ইনশাআল্লাহ। আমাদেরকে এক হতে হবে। কি হতে হবে? এক হতে হবে। আপনারা মনে করেছেন যে মাহফিলের ভিতরে শুধু রাজনীতিক কথা হয়, এই জন্য মাহফিলগুলা কেন জানি অপছন্দনীয় হয়ে গেছে। ঠিক কিনা? কেউ বলে আওয়ামী লীগ খারাপ, কেউ বলে বিএনপি খারাপ, কেউ বলে জামাত খারাপ। এই জন্য আর কি মাহফিলগুলো এমন অবস্থা হয়ে গেছে যে অবস্থার কারণে মাহফিলগুলোকে মানুষ ঘৃণা করতেছে। তার জন্য আমাদের কি করতে হবে? এক হতে হবে ইনশাআল্লাহ। যারা আলোচনা করবেন খুব সুন্দর আলোচনা করবেন। তার জন্য আমরা সকলে এক হব। কি ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ কয়টা বলেন তো? আমাদের নবী কয়টা? শেষ নবী। তাহলে আমাদের এত দ্বন্দ্ব কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। বাইতুল্লাহ, জোরে বলেন বাইতুল্লাহ কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উট পাহাড়, বদরের মাঠ। তবে কেন এক নও হে মুসলমান? এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিব
বাণী কুরআন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে যেন একত্র করে বলেন আমিন। আমরা একভাবে যেন এই দেশকে কুরআন অনুযায়ী যেন এই দেশ চলে, সেজন্য আল্লাহ তাআলার আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, কি দান করে? তৌফিক দান করে। এ বলে আমার আলোচনা আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।